এই ষড়যন্ত্র অব্যাহত থাকলে এই দেশে টিকে থাকা বড় কঠিন হয়ে যাবে। এই জন্য নির্বাচিত সরকার আসবে, এই উপলক্ষে যারা নমিনেশন জমা দিচ্ছে এবং দেবে তাদের ভেতরে আমার ডানে বামে দুইজন বসে আছে। বাংলাদেশ জামাত ইসলামী থেকে তারা মনোনয়ন পেয়েছে। আমি তাদের নাম ওইভাবে ঘোষণা দিলাম না। নির্বাচন কমিশন থেকে আমাদেরকে প্রচারণা এবং সভা সমাবেশ মিছিল মিটিং যেগুলো করা দরকার নিজ এরিয়ার ভেতরে, এগুলো অলরেডি আমরা জানি বন্ধ হয়ে গেছে। আমার আসনের ভেতরে আমি কিন্তু এগুলো আর করি না। আমার বাইরে যে সমস্ত আসন আছে সেখানে মানুষেরা নিয়ে যায় কোরআন কারীম শোনার জন্য। তাই ধারাবাহিকতা আজকে এসেছি বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পাবনা দারুল আমান ট্রাস্ট এই ময়দানে। সুতরাং যারা আমরা আজকে আসলাম আমরা খুশি না বেজার? খুশি। জবান ভরে বলেন আলহামদুলিল্লাহ। মানুষকে পৃথিবীতে আল্লাহ যা দিয়েছে সবচাইতে বড় দয়ার প্রমাণ মানুষের উপরে আল্লাহর এই কোরআন দেওয়া। এটা যদি না আসতো আমরা এখনো পর্যন্ত অন্ধকারে নিমজ্জিত থাকতাম। সুতরাং যারা পেয়েছি আমরা কোরআন, তাদের তো অন্তত খুশি হয়ে শুকরিয়া জানানো দরকার আল্লাহর কাছে। এমন একটা কিতাব আমরা পেয়েছি, এর নাম থেকে বাম থেকে উপর থেকে নিচ থেকে কোন বাতিল এই বছরে প্রবেশ করতে পারে না। কিয়ামত পর্যন্ত সামনে বসেন। কোরআনে কারিমে রব্বুল আলামিন সূরা হামিম সেজদার 42 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি। এমন কোরআন দিয়েছি হে নবী আপনাকে, এখানে বাতিল প্রবেশের কোনো অধিকার নেই, অনুমতি দেওয়া নেই। তানজিলুম মিন হাকিমিন হামিদ, প্রশংসিত দয়াময় আল্লাহর পক্ষ থেকে এটা নাযিল করা হয়েছে, প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে। আয়াতের তাফসীর আমি যতগুলো দেখেছি মুফাসসির ইকরাম লিখেছেন, বহু মানুষের ভেতরে চেষ্টা চালিয়েছিল, কেউ পারে নাই। কিয়ামত পর্যন্ত যেহেতু পারবে না, সুতরাং অথেন্টিক কিতাবের ব্যাপারে আমাদের কোন সন্দেহ আছে না? আরো জোরে বলেন আছে না? আমরা দেখতে পাচ্ছি এখন ১৫০০ বছর পরে আবুল সরকারের মতো এরা কিন্তু কোরআনে কারিমে অলরেডি বাতিল প্রবেশ করিয়ে ফেলেছে। দেশের মানুষের সামনে আয়াত পড়ছে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আল্লাহ নাকি এখানে নাস দিয়ে বলেছে। আমি জেনে যাওয়ার আগে আমার মেয়েটা ছিল মাত্র 7 মাস বয়স। জেল থেকে বের হয়ে এখন ওর বয়স হয়ে গেছে প্রায় 4.5-5 বছর। যদি জিজ্ঞাসা করে নামো নাস মানে কি, আমার ফারিহা পর্যন্ত বলবে নাস মানে মানুষ, কারণ শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে। আর আবুল সরকার আমার মনে হয় বাবার বড় হবে, এখনো পর্যন্ত লোকটা জানে না নাস মানে কি। আন্দাজে মন গড়া এক ব্যাখ্যা দিয়ে দিল, নাস মানে নাচতে বলেছে। এত বড় অথেন্টিক কিতাবের ব্যাপারে যারা এরকম কথা বলতে পারে, আল্লাহর ঘোষণা হচ্ছে, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিসিন। সূরা হাক্কাদের 45, 46, 47 নম্বর আয়াতে আছে, আমি শুধু নির্ভর এবং নির্ভুল যে কোরআনে কারীম এবং কত অথেন্টিক, আল্লাহর ব্যাপারে কত সেনসিটিভ সে কথা বোঝাতে আয়াতগুলো পড়লাম। নবীকে আল্লাহ ডাক দিয়েছেন, লা খাজনা, আমি আপনাকে ধরতাম।
এখানে ধরার কথা আল্লাহ নিজে বললেন যে আমি ধরলাম কি দিয়ে, মিনহু বিল ইয়ামিন, আমি আল্লাহ আমার ডান হাত দিয়ে আপনাকে আমি চেপে ধরলাম। এতদিন আমরা সিলেবাস ভক্ত যারা আনেন, এখানে অনেকেই বসে আছে, এখন যদি জিজ্ঞাসা করে আগে বাংলা অর্থ করেন তো মুখস্থ আছে বলে দেবে, হে নবী আপনার ডান হাত চেপে ধরতাম, কণ্ঠ নাকি কেটে ফেলে দিতাম না। এ কথা এখানে বাংলায় বলে আগে পারবেন। যারা আলেম আছেন তাদেরকে বলছে এখানে ফাইল সরাসরি আল্লাহ নিজে মিনহু বিল ইয়ামিন দিয়েছেন, বি মানে দ্বারা, দিয়ে কর্তৃক। 33টা অর্থ পাবেন এই ভাষণের। আল্লাহ পাক বলেন, হে নবী আমি আমার ডান হাত দিয়ে আপনাকে চেপে ধরতাম, আপনার ডান হাত ধরতাম না, আমার ডান হাত দিয়ে ধরতাম। আমার প্রশ্ন হচ্ছে আল্লাহর ডান হাত আছে, বাম হাত নেই। আল্লাহ বের হবে সীমাল দিতে পারতেন যে আমি কিন্তু আপনাকে আমার বাম হাত দিয়ে চেপে ধরতাম। বাম হাতের কথা আল্লাহ এই কারণে দেয়নি, কারণ তার বাম হাতে শক্তি নেই। অবশ্য ঠিক, বাম হাতের থাপ্পড় খেয়েছেন আপনি আল্লাহ। এই যে কিছুদিন আগে একটু নাড়া দিয়ে গেল, আর যদি 1.5 মাত্রা বেড়ে যেত ওই নাড়াটা বাংলাদেশ ইন্দোনেশিয়া হয়ে যেত। কিছু তো টের পাননি। আমি ওই সময় এক ঘরের ভেতরে ছিলাম, হঠাৎ দেখতে কাঁপতেছে, কি গো কেউ কি নাড়াচাড়া দেয়? অপরের দিকে তাকিয়ে দেখো ছাদটাও কাঁপছে। পরবর্তীতে দেখলাম বিজ্ঞানীরা জানিয়েছে বাংলাদেশে যে ভূমিকম্পটা হয়ে গেল শুধুমাত্র আর 1.5 মাত্রা যদি বেড়ে যেত এ দেশে একটা বিল্ডিংও খুঁজে পেতেন না, লাশ মাটি দেওয়ার জন্য মানুষও পেতেন না। কত মাটি দেবেন? আল্লাহর বাম হাতেও শক্তি আছে, কিন্তু ডান হাতের কথা কেন দিলেন? মুফাসসির লিখেছেন যে জিনিসের উদাহরণ দিলে মানুষ সহজে বোঝে, আল্লাহ সেই উদাহরণটা কোরআনে সেট করেছেন। আমরা সচরাচর দেখি আমাদের বাম হাতের চাইতে ডান হাতের শক্তি বেশি না কম? বেশি। গুরুত্বপূর্ণ এবং কঠিন কাজগুলো আমরা কিন্তু বাম হাত দিয়ে না ডান হাত দিয়ে করি। কোন জিনিস ধরতে হলে শক্ত মজবুত ভাবে কোন হাত দিয়ে? ডান হাত দিয়ে। আল্লাহ এইটাই বলিয়েছেন। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি ধরতাম। এখানে যদি আখাজ না দিয়ে আল্লাহ আয়াত শুরু করতেন, সত্যি কথা বলছে আমি পড়তাম না। দেখেন তো আয়াত শুরুই করেছেন লা আখাজ না, তাকিদ দিয়ে। অবশ্যই আমি আল্লাহ ধরতাম আমার ডান হাত দিয়ে, হে নবী আপনাকে, তার মানে মজবুত করে শক্ত করে। শুধুমাত্র ধরতাম না, আপনি যে ধমনী দিয়ে কথা বলেন, এই জহবাই কণ্ঠনালী এটা আমি কেটে ফেলে দিতাম। আয়াতটা পড়ার পরে আমি চমকে গেছি, আল্লাহ কি বললেন? যেই নবীকে কোনদিন আপনি নাম ধরে ডাকেননি তার সম্মান নষ্ট হবে, এ কারণে যেখানে নাম ধরেছেন সঙ্গে সঙ্গে রিসালাতের ঘোষণা দিয়ে তার সম্মান আরো বাড়িয়ে দিয়েছেন। ওরা কোরআনে আপনি 4 জায়গায় তার নাম পাবেন, কিন্তু যেখানে মুহাম্মদ সঙ্গে সঙ্গে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। সূরা মুহাম্মাদের ভেতরে এক জায়গায় আছে নুজিলা আলা মুহাম্মাদি ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। এই জায়গাগুলোতে আল্লাহ নাম ধরেছেন ঠিক,
কিন্তু শুধু নাম ধরেননি, রেসালাতের ঘোষণা দিয়ে সম্মানটা ছিল আরো বাড়িয়ে দিয়েছেন। অথচ এই আয়াতের ভেতরে আল্লাহ বলেন, হে নবী, আপনার কণ্ঠ না দিয়ে আমি আল্লাহ কেটে ফেলতাম। কারণ কোরআনে কারিমের ভেতরে কারো কথা নেই, যা আছে সব আমার নিজের কথা। এগুলো সব আমার কুদরতের জবান থেকে বের হওয়া কথা। এত অথেন্টিক। আপনি নিজের কথা যদি আমার নামে চালিয়ে দিতেন যে এইগুলো আল্লাহ বলেছেন, তাহলে আপনাকে আমি ছাড়তাম না। আমি এই আয়াতের বিজ্ঞান ভিত্তিক তাফসীর পড়তে গিয়ে দেখেছি, মানুষ যে কথা বলে, আমরা যে কথা বলতে পারি, আল্লামাহুল বায়ান এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসির লিখেছেন, আধুনিক বিজ্ঞানী যারা, আধুনিক তাফসীরে পেয়েছি কথা বলতে গেলে 27টা ধাক্কা লাগে কণ্ঠের ভেতরে। আমি যে কথা বলছি, এক একটা কথা তৈরি হতে 27টা স্তর পার করা লাগছে, তারপর একটা কথা তৈরি হয়। আল্লাহ পাক বলেন, এই কথা বলাতে জায়গাটা এটা আমি সেট করে দিতাম, কেটে ফেলতাম। কারণ হাদিস তো বলে প্রতিটি স্তরে একজন করে ফেরেশতা আল্লাহ বসিয়ে রেখেছে। আর বিজ্ঞান বলছে এই প্রত্যেকটা স্তরে এক জায়গা থেকে আরেক জায়গা, আরেক জায়গা থেকে আরেক জায়গা কথাগুলো এভাবে একটার সাথে আরেকটা যায়। 27 নাম্বার জায়গায় যিনি বসে আছেন, উনি তখন এই পৃথিবীর জমিনে মুখের গর্ত থেকে কথাটা বের করে দেয়। অভাবনাবাসী আল্লাহ পাক তো বলতে পারতেন, হে নবী, এই 27 জন ফেরেশতার একজনকে বলতাম যে তুমি দায়িত্ব পালন করবা না, আপনি আর কথা বলতে পারতেন না। কেন বললেন যে আপনার কণ্ঠ নালী আমি কেটে ফেলে দিতাম? আমা মিনকুম মিন আহাদিন ওয়ালাহু হাজিজিন। এই ব্যাপারে আমাকে বাধা দেওয়ার মতো বা আপনাকে বাঁচানোর মতো সক্ষমতা আমার হাত থেকে কারো ছিল না। এত বড় অথেন্টিক কথা কোরআন ছাড়া পৃথিবীর কোন বইয়ের ব্যাপারে আমরা পেয়েছি না। আরো জোরে বলেন না। এর আগেও তো কত কিতাব আল্লাহ দিয়েছিলেন, আমরা জেনেছি 104খানা কিতাবে পৃথিবীতে এসেছে। 100টা বড় বড় আর 4টা বড় বড় কিতাব আর 100টা সহিফা। কোন কিতাবের ব্যাপারে আল্লাহর ঘোষণা নেই, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা আমি আল্লাহ নিজে নাযিল করেছি, আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। অন্যান্য কিতাবের ব্যাপারে কথা ওই কিতাবের ভেতরে পাওয়া যায়নি। এই জন্য ওগুলোর গ্যারান্টিও পৃথিবীতে এখন নেই, সব রদ বদল হয়ে গেছে। 1500 বছর হয়ে গেল, আজও পর্যন্ত একটা অক্ষর কেউ পাল্টাতে পারে নাই। এই জন্য আমার অথেন্টিক কিতাবের ব্যাপারে যেহেতু আজ পর্যন্ত কেউ কিছু প্রবেশ করাতে পারে নাই। আবুল সরকার না, আবুল সরকারের বাবাও পারবে না। হামজা পারবে না, হামজার বাবা পারবে না, আমার দাদা পারবে না। সুতরাং এরকম একটা কিতাব শোনার জন্য আমরা এসেছি। কোন হিন্দু কিন্তু এই কথা বলতে পারে না কোরআন শরীফ আমার, বলতে পারে না। আমি এক হিন্দু প্রফেসর, কলেজের অধ্যাপক, বিসিএস ক্যাডার, ওনারে বলেছিলাম যে স্যার, আপনি তো জ্ঞানী মানুষ, আপনাকে আমি মুসলমান হতে জোর করি না, দাওয়াত দেই, কিন্তু আপনি আমার কোরআন শরীফ ধর্মীয় গ্রন্থ এটা একটু বুঝে বুঝে পড়বেন। ওনাকে শুধু বলেছিলাম যে 3 মাসের ভেতর একবার বাংলাটা শেষ করবেন, আপনি যেহেতু আরবি পারেন না। 3 মাস পরে ওনারে জিজ্ঞাসা করলাম, স্যার কি অবস্থা? আমারে বলছে, মাওলানা আমি মুসলমান হয়ে গেছি। কেন? আপনাকে তো আমি জোর করিনি মুসলমান হওয়ার জন্য, দাওয়াত দিয়েছিলাম। আপনি কি মুসলমান হয়ে গেলেন? আপনার হাতে গিয়ে আমি কালেমা পড়তাম, কিন্তু আমার তর্স হয়নি। বাড়ি যশোরে, যশোর থেকে কুষ্টিয়া 100 কিলোমিটার। এত দূর যাবো, যদি পথের ভেতরে মরে যায়
এই জন্য আমাদের ইমাম সাহেবের কাছে অলরেডি আমি ৮-৯ দিন আগে মুসলমান হয়ে গেছি। সূরা হজ এর ৭৩ নম্বর আয়াত আমি প্রায় ৫০ বার পড়েছি বাংলাতে, কিন্তু আরবি পড়তে পারতাম না ওই সময়, এখন আস্তে আস্তে শিখে ফেলেছি। ৫০ বারের উপরে আয়াত আমি পড়েছি। যতবার পড়ি ততবার আমার ভেতরে নাড়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন একটা উদাহরণ দিয়েছেন এখানে। কোরআনে যত উদাহরণ দেওয়া আছে প্রায় ২৫০টা। আমি সেই কয়টা উদাহরণ পড়েছি, আমি দেখেছি কোন মানুষ যদি এভাবে বুঝে বুঝে পড়ে পৃথিবীর কোন ধর্মে সে আর থাকতে পারে না। ইসলাম বাদ দিয়ে তার কাছে কোন ধর্ম সঠিক মনে হবে না। স্যার আমারে বলছিল, আমি যখন তেলাওয়াত করছিলাম, যেহেতু বাংলায় লেখা আছে নিচে উচ্চারণ, আমি ওটা পড়ছিলাম, ইয়া আইয়ুহান নাসু দরিবা মাসালুন ফাসতামিউ লাহু। আল্লাহ পাক বলেন, হে মানব মণ্ডলী, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, দরিবা মাসালুন ফাসতামিউ লাহু। একটা উদাহরণ তোমাদের সামনে আমি পেশ করছি, খুব ভালো করে উদাহরণটা শুনবে। বলেন তো উদাহরণ দিচ্ছে কে? এই উপমাটা আল্লাহ নিজে দিয়েছেন। আল্লাহ পাক নিজেই বলছেন ফাসতামিউ লাহু, সামিয়াও দেয়নি, ফাসতামিউ দিয়েছেন। খুব ভালো করে শ্রবণ করবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে জাতির লোকদেরকে দাওয়াত দিয়েছিলেন, এই আয়াতের সারমর্মের ভেতরে আপনি পাবেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা ইয়াজতামাউনা। নিশ্চয় যারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে, আল্লাহ ছাড়া অন্য কারো আইন মানে, এদিকে তাকান, ইবাদতের যতগুলো অর্থ আমি পেয়েছি তার ভেতরে আইনও। আল্লাহ বাদে যারা অন্য কারো ইবাদত করে, অন্য কারো আইন মানে, গোলামি করে, মাথা নত করে, মেনে নেয়, লা ইয়াখলুকু যুবাবা। আল্লাহ যদি এখনো যুবাবা দিত, আমরা আলেম যারা আছি অর্থ করে থাকতাম। লান দিলেন কেন? মোজারের আগে লান আসলে অর্থ হয় জীবনেও হবে না। ইয়াখলুকু এটা মোজারে, যেহেতু দুইটা কাল আছে ভেতরে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ পাক জানাতে চেয়েছেন কখনোই তারা একটা মাছি বানাতে সক্ষম হচ্ছে না, হবে না। যদি দুনিয়ার সব দেবতাকে তারা এক জায়গায় করে। আজ পৃথিবীতে ২৫৭টা রাষ্ট্র, ৫৭টা মুসলমান রাষ্ট্র, বাকিগুলো সব অন্য জাতির লোকেরা বাস করে। আমার বিশ্বাস পৃথিবীতে এই যে ৮১০ কোটির উপরে এখন আমরা মানুষ, মাত্র ১৭৫ কোটি আমরা মুসলিম, বাকিগুলো তো সব এক বাকি কাফের, অমুসলিম। বলেন তো এই সমস্ত মানুষেরা যাদের কাছে মাথা নত করে, ইবাদত করে, যাদের আইন মানে, তাদেরকেও কিন্তু তারা খোদার মতো মনে করে তাদের আইন মানে। আপনি আমেরিকায় যান, চীনে যান, জাপানে যান, রাশিয়া যান, পৃথিবীতে সেখানেই যাবেন যারা আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কারো আইন মানে। আমরা যেমন আল্লাহকে সম্মান, শ্রদ্ধা, মর্যাদা দিয়ে তারা আইন মানতে চায়, ওরাও আব্রাহাম লিঙ্কনের বানানো আইন ওইভাবে মানতে চায়। ওরাও তাদেরকে খোদাই মনে করে। আল্লাহ পাক বলেন, ওদের সবাইকে যদি এক জায়গায় করে একটা মাছি বানাতে চেষ্টা করে, কিয়ামত পর্যন্ত তারা বানাতে পারছে না, পারবেও না। ১,০০০ বছর হয়ে গেল এই চ্যালেঞ্জের মোকাবেলা, আজ পর্যন্ত কেউ করতে বলে
ضعف الطالب والمطلوب। এমনকি তাদের সামনে থেকে কেউ যদি মাছি এসে কিছু ছিনিয়ে নেয়, সেটা তারা আটকাতেও পারে না, ছিনিয়ে নিতেও পারে না। কতই না দুর্বল যাদেরকে ডাকা হয় এবং সে ডাক দেয়। স্যার আমারে বলছেন 50 বারের উপরে আইনটা পড়েছি, যেবারই পড়ি চিন্তা করি আমার এখন প্রায় 53 বছর বয়স, আমি কি করলাম? সারাটা জীবন এদেরকে আমি নিজের হাতে বানিয়েছি, বাঁশ দিয়ে, খড় দিয়ে নিজে রংচং করেছি, নিজে 8টা 10টা হাত বানিয়েছি, 2টা পা বানিয়েছি। আমারও পা 2টা, আমার হাত 2টা, আমি ধরতে পারি, হাঁটতে পারি। এদের পা 2টা, হাত 10টা, দাঁড়াতেও পারে না, ধরতেও পারে না, বাঁশ দেওয়া লাগে, জায়গা মতো বাঁশ দিয়ে খাড়া করে রাখা লাগে। ভাবনাতে অন্য জামের যারা আছেন আপনি মন খারাপ করবেন না, বাস্তবতা এটা। আপনাদের জাতি ভাই আমাকে শোনাচ্ছিল যে আমি নিজে বানালাম কিন্তু দাঁড়াতে পারে না, ধরতে পারে না। আমার 2টা হাত দিয়ে আমি ধরি, তাদের 10টা হাত দিয়ে তারা ধরতে পারে না। কেন? আমি আমার বিবেকটা কাজ করে না। যতবার পড়ি ততবার নাড়া দেয়। শেষ পর্যন্ত দেখলাম আর দেরি করা ঠিক হবে না, কুষ্টিয়াতে যেতে দেরি হয়ে যাবে। আমার ইমাম সাহেবের কাছে আমি অলরেডি মুসলমান হয়ে গেছি। এমন সম্মোহন শক্তি কোরআনের ভেতরে আল্লাহ দিয়ে পাঠিয়েছে। এটা যদি রেকর্ড হচ্ছে, সারা পৃথিবীর সব মানুষদেরকে দাওয়াত দিলাম, আসেন। মুসলমানদেরকেও দাওয়াত দেই, কারণ অনেক মুসলমান জানার পর না জানার ভান করে আছে, আর অনেক মুসলমান জেনে শুনে বুঝে কোরআনের বিরোধিতায় লিপ্ত আছে। ভাবনাতে নেই, বলেন বলেন। সূরা আনামের 34-35 নম্বর আয়াতের তাফসীর পড়ছিলাম। এখানে বারবার ডিস্টার্ব করছে কারাই? এখানে আসেন আপনার ভাই, তাড়াতাড়ি বসেন, তাড়াতাড়ি বসেন। পাবনাবাসী একটু দেখেন তো এদের সাথে বাংলাদেশে কারো জীবন মেলে কিনা। আমার মনে হয় অনেকের জীবন মিলবে। পাবনাতে হয়তো এখন আর নেই, তারপরও সামনে আসতে পারে। দেখেন আমি বলি আগে, قد نعلم إنه لا يحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। الله أكبر। রব্বুল আলামিন বলেন, হে নবী আমি জানি ওরা যা আপনার সম্পর্কে বলে, কথায় আপনার কষ্ট হয়। ওরা আপনাকে পাগল বলে, জাদুকর বলে, কবি বলে, গরব বলে, আপনি কষ্ট পান আমি জানি। কিন্তু আশ্চর্যের বিষয়, ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, এই জালেমরা আমার আয়াতগুলো অস্বীকার করে চলছে। ওরা কিন্তু আপনাকে আজ পর্যন্ত মিথ্যাবাদী বলতে পারে নাই। আয়াতটা পড়ার পর আমার একটা বিষয়, এই দেশ সম্পর্কে সেন্স এসেছে। আজ 83 বছরে একামতে দিন এই বাংলাদেশে কায়েম করার জন্য যারা চেষ্টা চালাচ্ছে, আপনি দেখেন তাদেরকে বিভিন্ন দোষ হয়তো এ দেশের বহু মানুষ দেশি বিদেশি ভাবে দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত কেউ বলতে পারে না যে এরা সাদাবাজ। আপনি বলেন, আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই যে এরা ধর্ষক, বানানো মিথ্যা মামলা দিয়ে টেকে নাই। শুধু বাংলাদেশ এখন না, সারা পৃথিবীর মানুষ এখন জানে একামতে দিন বাংলাদেশে যারা কায়েম করতে চায় তারা আর যাই হোক সাদাবাজি করে না। আমার কুষ্টিয়াতে বহু মানুষ এখন অলরেডি জোট বেঁধে ফেলেছে
বিশ্বাস করি আপনাদের জীবনে সাদাবাজির মধ্যে অপরাধ নেই, এজন্য রায় যদি দেওয়া লাগে, সাক্ষী যদি দেওয়া লাগে, আপনাদেরকেই দেব। কিন্তু যে মানুষগুলো এখনো জেনে শুনে বুঝে বিরোধিতা করছে, তাদেরকে বলছি আখনাস ইবনে শুরাইক এর শানে নজরে পাবেন। এই লোকটা একদিন গোপন ঘরে আবু জেহেলকে জিজ্ঞাসা করছে, নেতা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই লোকটা যে কথাগুলো বলে কেমন মনে হয় আপনার কাছে? আবু জেহেল বলছে, আশপাশে কেউ নেই তো? বলছে কেউ নেই, কথাগুলো যা বলে সব সঠিক কথা। আবু জেহেল ওই দিন একটা কথা বলেছিল, আমি যদি একটু সুর করে বলি আপনার মনে হবে এটা কোরআনের আয়াত অথবা হাদিস। আবু জেহেল বলেছে, আবু জেহেল আবু জাহাল লাইসা হাদা কালামুল বাশার। এটা কোরআনের আয়াত না, এটা আবু জেহেলের কথা। ওর বন্ধু আখনাস ইবনে শুরাইককে ডাক দিয়ে বলছে, বেটা মুহাম্মদ যেটা বলে এটা ওর কথা না, এটা মানুষের কথা না, এটা আসমান থেকে আসে। ওই সময় সঙ্গে সঙ্গে আখনাস বলেছিল, কি বললেন আপনি? আপনি যদি বিশ্বাসই করেন যে মুহাম্মদের কথা এটা না আসমান থেকে আসে, সত্য কথা, আপনি মানেন না কেন? মানুষদেরকে আপনি মানতে দেন না। আবু জেহেল ওই দিন বলেছিল, এই কারণে তুই কর্মী আর আমি নেতা। ওর কথা যদি আমি সব মেনেই নেই তাহলে আমার চেয়ার থাকে। আমি তো এই কারণে মানি না, মানলে আমার চেয়ার থাকবে না। জনগণকেও আমি মানতে দেই না, কারণ জনগণ মেনে নিলে আমার চেয়ার রাখবে না। আবু জেহেল যে বিরোধিতা করেছিল না বুঝে না জেনে, কথা বলে না কেন? বুঝে শুনে জেনে। আমার মনে হয় পাবনাতে বহু আবু জেহেল পাবেন, তারা জেনে শুনে বুঝে কোরআনওয়ালাদের সাথে বিরোধিতা করে। ওরা নিজেরাও জানে আমির হামজা জীবনে কোরআন হাতে নিয়মিত কথা বলতে পারবে না। ওরা নিজেরা বিশ্বাস করে, নিজেদের ভেতরে আলাপ আলোচনায় যখন বসে কথা ওরা বলে আমার নিজের কানে শোনা, কারণ ওদের নিজেদের দলের লোক রেকর্ড করে এসে আমাদের শুনিয়েছে, এই দেখেন নেতা কি বলে। না, সেগুলো মানুষ যদি জানে তাহলে আমাদের যে আদর্শ, এটা তো বস্তাপদ আদর্শ, এই আদর্শ চলবে না ওদের কাছে। ওরা যাকে আদর্শ মানে তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তারাও বিশ্বাস করে। কিন্তু কথা মানতে গেলে আমাদের তো চেয়ারে জীবনেও বসা হবে না। চেয়ারে বসতে আপনাদেরকে আমরা নিষেধ করি না, আপনি এসে চেয়ারে বসে, শুধু গ্যারান্টি দেওয়া লাগবে এই দেশ চলবে আপনার আইন। ইকবাল সাহেব যেভাবে বলতে পারবেন, আবু তালেব মন্ডল যেভাবে বলতে পারবে আমরা ক্ষমতায় গেলে দেশ চলবে কোরআন দিয়ে, আপনি বলেন আমি কালকে আপনার পক্ষে রায় যাবো, আপনার পক্ষে মানুষকে বলবো সাক্ষী দেন, ভোট দেন, যাই বলেন। আপনি তো বলেন না, অপের আপনি ঘোষণায় দিয়েছেন যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আপনি যদি বলতেন আমি বিশ্বাস করি না, তাও কিছু বলতাম না। আপনি তো বললেন আমরা, এই জায়গায় তো ঝামেলা। তার মানে আপনার সাথে যারাই আছে তাদের ওই একই কথা, আপনার কোরআনকেই বিশ্বাস করেন না। আপনার পক্ষে আমি কথা বলবো কোন সেন্সে? আমার কি বাংলা কুকুরে কামড় দিয়েছে? আপনার সাথেও সম্পর্ক আমার যেমন, আবু তালেব মন্ডলের সাথেও সম্পর্ক আমার ওই রকমই। ওনাকে ভালোবাসি শুধুমাত্র উনি আল্লাহর আইনে জমিনে চাই, এই কারণে। আর আপনি চান না, এই কারণে আপনাকে আমি ঘৃণা করি। আপনার কসম ছাড়া আর কোনো কারণ নেই। আপনি আজকে ওপেন ঘোষণা দেন আপনার এই দারুল আমান ট্রাস্টের এই গেটে দাঁড়িয়ে, আগামীতে যদি আমরা যেতে পারি কোরআন ছাড়া অন্য কোনো বিধান চলবে না। আজকেই বাংলাদেশের সবাইকে বলবো এক হয়ে যান। তা আপনি আল্লাহর বিরুদ্ধে গেলে আপনাকে আমি মেনে নেব না। আপনি তো কেউ না, আমার বাবা গেলেও বাবা
বাবাকে আমি মানি না। কথা বলেন না কেন? আবু জেহেল জেগে শুনে বুঝে বিরোধিতা করেছিল, আপনিও দেখছি জেগে শুনে বুঝে টকশোতে বসে বসে বিরোধিতা করেন। আপনি আর আবু জেহেলের ভেতরে পার্থক্য কি? কোন পার্থক্য নেই। আমার মনে হয় আপনার নামটা আবু জেহেলের নাম যেমন পাল্টানো হয়েছিল, ওর নাম ছিল আবুল হাকাম, নাম হয়ে গেছে আবু জেহেল। আপনার নাম ও নবীর একটা উপনাম, ওই নামও পাল্টিয়ে এরকম একটা কিছু দেওয়া দরকার। আজকে একটা হাদিস পড়লাম, এই যে প্রথম যে অংশটা পড়লাম, ইন্নাল আবদা ইদা আযনাবা যামবান, অবশ্যই নিশ্চয় কোন বান্দা যখন একটা পাপ করে, অপরাধ করে, কানাত লাকতাতুন সাউদাহু ফি কলবিহি, তখন তার অন্তরের উপরে একটা কালি পড়ে যায়। এই মানুষটা যখন আবার ইস্তেগফার করে, তাওবা করে, আল্লাহর দিকে ফিরে আসার চেষ্টা করে, আমার আল্লাহ বলেন কালিটা আমি মুছে দেই। কিন্তু যখন আবার এই লোকটা এই গুনাহ অপরাধ করে, ও যদি আর ফিরে আসার চেষ্টা না করে, তাওবা না করে, ওই মানুষের ওই কালো অংশটার পাশে আর একটা দাগ দেওয়া হয়। দাগ দিতে দিতে এমন পর্যায়ে চলে যায়, তখন ওর কাছে ভালো কাজও ভালো লাগে না, খারাপ কাজও ভালো লাগে না, সব সমান মনে হয়। আমার মনে হয় হাদিস বাংলাদেশের অনেকের জন্য আজ কার্যকর। এই কথা বলে না কেন? আপনি দেখেন, জ্ঞান তাদের নেই তা না, তাদেরকেও মানুষ জ্ঞানী মানুষই মনে করত। আবু জেহেলের মতো তো জ্ঞানী তারা না। আবু জেহেলের নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীর পিতা। সে যখন আল্লাহ ও রাসূলের এই সঠিক কথাগুলো জানার পরে, বোঝার পরেও মানে নাই, এমন নাম দিয়েছে কিয়ামত পর্যন্ত নাম দুনিয়ায় কেউ রাখবে না। আপনি আজ পর্যন্ত আপনাদের শুনেছেন কেউ কি বলে যে কুকুরটা আমি আবু জেহেলের নামে রাখলাম? ওর নামে কুকুরও কেউ পোষে না। আপনার নাম যতই সুন্দর হোক, এমন নাম পাল্টিয়ে যাবে, ওই নামও আপনার কিয়ামত পর্যন্ত এই ভাবনাতে কেউ রাখবে না। আমি জানি আপনার হেদায়েতের পরিবর্তে আপনার শয়তানি বাড়বে। আপনার ভেতরে তো কালো হয়ে গেছে। কোরআনে কারীমের সূরা মুতাফফিফিনের ভেতরে হাদিসের সমর্থনে আল্লাহ আয়াত নাযিল করেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। কখনোই না, তোমরা যেটা ভাবো সেটা না। এই গুনার কারণে আমি আল্লাহ তোমাদের অন্তরের ভেতরে কালিমা লেপন করে দিয়েছি। মুসাফির অবস্থায় আছি, হাজারো মানুষ নিয়ে এখনই দোয়া করছে আল্লাহর কাছে। রব্বুল আলামিন কোরআনের এই ময়দানে বসে দোয়া করছে, আমাদের অন্তরটা পাপের কালিমা দিয়ে ঢেকে দিও না। কারণ পাপ করতে করতে মানুষ যখন সীমা ছাড়িয়ে যায়, তখন দুইটা ক্ষতি হয় তার। এক নম্বরে আল্লাহ তাকে হেদায়েত বঞ্চিত করে দেয়। আমার তো মনে হচ্ছে এই বাংলাদেশে এখন বহু মানুষ তাদের পাপের সীমা অলরেডি ছাড়িয়ে গেছে, তারা যে আর ফিরে আসবে সেই রাস্তা আর বাকি নেই। কথা বলে দেখেন, দুই নাম্বারটা কি? কোরআনে কারীম জানিয়েছেন সূরা ইউনূসের 100 নম্বর আয়াত শেষের দিকে পাবেন, ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন। কোন মানুষ যখন তার বিবেক অনুযায়ী কাজ করে না, তার জ্ঞান অনুযায়ী, কমন সেন্স অনুযায়ী কাজ করে না, তখন আল্লাহ ভুল সিদ্ধান্ত তার উপরে চাপিয়ে দেয়। বাংলাদেশের বহু নেতাকে আমরা দেখতে পাচ্ছি, 16 মাস আগেও তাদের জন্য এই দেশের মানুষ পাগল ছিল, 16 মাস পরে তাদের এই 16 মাসে মুখ দিয়ে এমন এমন কথা বের হচ্ছে, এমনকি গরু, ছাগল, হাঁস, মুরগি পর্যন্ত তাদের উপরে রেগে যাচ্ছে। মানুষ তো দূরের কথা, হাঁস মুরগিও তাদেরকে আর সম্মান দেবে না।
আপনি কোন কারণে 15.5 মাস পরে কথা বলতে গেলেন? একটু ভেবে চিন্তে কথা বলতে পারেন না? আপনি নিজেও কিন্তু 1.5 বছর 2 বছর আগে এই মাসলুম মানুষদের পক্ষে কথা বলতেন। কথা বলেন না কেন? 5 বছর আগে এই মাসলুম মানুষদের পক্ষে দাঁড়িয়ে আপনি নিজেই কথা বলতেন। হঠাৎ আপনাকে কিসে কামড় দিয়েছে বলেন তো? পাগলা কুকুর। পাগলা কুকুরাই ঠিকই বলছি। পাগলা কুকুরে কামড় না দিলে তো আমি কুষ্টিয়া সেদিন বলেছিলাম এরকম কামড় যাদের দিয়েছে বাংলাদেশে আমরা দেখি কুকুরে কামড় দিলে আগে তো 14টা ইনজেকশন দিত নাভিতে, এখন শুনলাম 6টা। আমার মনে হয় এরকম কামড় যাদের দিয়েছে তাদের এখন ইনজেকশন দেওয়া দরকার। আপনার বিবেক কিন্তু মরে গেছে। আকল যখন কাজ করে না, আপনার বিবেক যখন কাজ করে না, তখন ভুল সিদ্ধান্ত আল্লাহ একটার পরে একটা চাপিয়ে দেয়। আমি আশা করবো আপনার বিবেককে আপনি জাগ্রত করেন, আগামীতে যেন বিবেকের উপরে আল্লাহ ছেদ ফেলে না দেয়। যদি একবার এরকম কোন সিদ্ধান্ত আল্লাহ নিয়ে নেয়, আপনি দুনিয়াতে ক্ষমতা দিয়ে কি করবেন? আনায় থাকেন 50 বছর, এরপরে তো আপনার বড় লাগবে। এই কথা বলেন না কেন? এই আবেগপূর্ণ কথাটাও যদি আপনার হৃদয়ে না লাগে, আমি দরদ নিয়ে বলছি আপনার জন্য, 50 বছর না 100 বছর আপনাকে আমি চেয়ারে বসিয়ে রাখলাম, থাকেন, কি করবেন? হ্যাঁ, ক্ষমতা দেখাবেন দুনিয়ায়, টাকা পয়সা কামাই করবেন, ছেলে মেয়ে জন্মাবেন, ঠিক মরা লাগবে। আরো জোরে বলেন, মরে গেলে কি হবে আপনি টের পাচ্ছেন? আপনাদের আগে নিজেও পড়াশোনা করেছেন যে মরে গেলে কি হবে আমার। সুতরাং এমন কোন কাজ আপনার বিবেক বহির্ভূত করবেন না যে হেদায়েত থেকে আবার চিরবঞ্চিত হয়ে যাওয়া লাগে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। এই পৃথিবীতে যে সেই ধরনের অপরাধ করে আল্লাহ পাক ওই ধরনের শাস্তি তার উপরে নাযিল করে। আজকের সূরা আনকাবুত থেকে 40 নম্বর আয়াতটা পড়েছি। আমার মাথার ভেতরে আয়াত নিয়ে যত তথ্য আছে আমি এবার ডেলিভারি করতে চাই। শুনবেন না আপনারা? হ্যাঁ, শুনবেন না? শুধু শুনেই শেষ না, এখানে 4 প্রকার মানুষের নাম আছে। এই 4টা গুনার কথা আমি এখন আলোচনা করব। এই 4 রকমের গুনাহ যদি বাংলাদেশে কোনো এলাকায় থাকে, কোন দলের ভেতরে, এমনকি পাবনায় যদি কেউ করে থাকেন, আপনি এই মুহূর্তে থেমে যাবেন। তাছাড়া আপনি অপরাধ করছেন, কিন্তু এই গুনার জন্য যে আযাব নাযিল হবে, গজব নাযিল হবে, আপনি মরবেন না, আপনার আশেপাশে যারা আছে তাদেরকেও মারবেন। এই কথা বলেন না? আজকে এই রাষ্ট্রের ময়দানে দাঁড়িয়ে বুক উঁচু করে কথাগুলো বলা লাগছে এই কারণে। অনেকে বলে হ্যাঁ, এই কথা বলার দরকার কি? কবরের কথা বলতে পারেন না? পারতাম। 2 তলা নৌকা চলছে, উপর তলায় আমরা 3 জন বসে আছি, নিচতলাতে আরো 8-10 জন আছে। পানির ব্যবস্থা উপর তলায়, বারবার পানি নিয়ে আসতে যায় উপরে। আমরা যদি 3 জন বলি এত ডিস্টার্ব করেন, নিচেই তো পানি আছে, আমাদেরকে ঝামেলা করেন। ওরা যদি বলে ঠিক আছে, কোনদিন আর আপনাদের কাছে আসবো না, পানি আমাদের হাতের নাগালে। যে যদি একটা ডগটা ফুটো করে নেয়, ভেঙে ফেলে, পানি উঠবে না? কথা বলছে না কেন? ওপরে আমরা 3 জন বসে যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ি, আমার মনে হয় পানি উঠা বন্ধ হয়ে যাবে। এখন যদি উপরে 3 জন মিলে ওদেরকে বাধা না দেয়, ওই ফোঁটা যদি বন্ধ না করি, বলেন তো ওরাই শুধু মরবে না আমাদের নিয়ে মারবে? দেশের অবস্থা এখন এই। আপনি নিচে গুনাহ করতে কোনো অসুবিধা আমার নেই, আপনি জাহান্নামে যেতে চান না, কিন্তু আপনি দেখা যাচ্ছেন না, আপনি
আপনার এই সমস্ত অপরাধের কারণে আল্লাহ যে গজব নাযিল করবে, আপনিও মরবেন, আমারে নিয়ে মরবেন। এখানে আমাকে নিজের বাঁচতে হলেও আপনাকে বাধা দেওয়া লাগবে, পানি যেন নিচ থেকে না ওঠে। এই ফোঁটাগুলো আমরা এবার বন্ধ করতে চাই। এটা যদি কারো কাছে রাজনীতি মনে হয় হোক, এটা যদি কারো কাছে মনে হয় যে এটা ধান্দাবাজি হোক, আপনার ধান্দা আর আমার ধান্দা এক না। কথা বলে দেখেন, আবু জেহেল ক্ষমতায় ছিল, বিশ্ব নবীও ক্ষমতায় ছিল। আবু জেহেল ক্ষমতায় ছিল যে ধান্দা করে, বিশ্ব নবী ক্ষমতায় গিয়েছিলেন ওই ধান্দা করে। বলেন বলেন, আপনারা যে কথা আমাদের উপরে চাপিয়ে দেন, এটা তাহা মিথ্যা কথা, একটা অপবাদ। আমাদের ক্ষমতা দুনিয়া ভোগ করার জন্য না, দুনিয়া ভোগ করার বহু লাইন আছে আমাদের। আল্লাহর কসম, এই পৃথিবীতে বেশি বেশি সম্পদ কামাই করব, বেশি বেশি বিয়ে করব, এই জন্য ক্ষমতা চাই না। আমি যদি এখনই ইচ্ছা করি যে কালকে সকাল হতে হতে 100টা বিয়ে করবো, আমি পারবো। দেশে বিদেশে যত ভক্ত আছে, যদি একবার ফেসবুকে দিয়ে দেয় যে ঝড় তুলে দিয়েছি বিয়ের, আছে সারা দেশ থেকে 100টা না 500টা চলে আসবে। বিয়ে করার জন্য তো ক্ষমতায় যাওয়া লাগবে না, এমনিতে করতে পারতাম। টাকা পয়সা কামাই করার জন্য বহু লাইন আছে দুনিয়ায়। যে সমস্ত দেশে চলে গিয়েছিলাম, যদি এখানে আর না আসতাম, সারা জীবন পায়ের উপরে পা তুলে একেবারে আরামে খেয়ে শুয়ে যেতে পারতাম। কত সম্মান মর্যাদা ছিলাম ওই সমস্ত দেশে। এই রক্ত পিচ্ছিল, এই কং কং কাটা কারণপূর্ণ, এই যে ঝামেলাপূর্ণ রাস্তায় আসছে, মানুষ অনেকে আমাদেরকে গালি দিচ্ছে যে হুজুর এখন বে লাইনে চলে এসেছে, আগের লাইন ভালো ছিল না। আগের লাইন আমি বুঝতাম না, এখন লাইন বুঝে ফেলেছি। কথা বলে দেখেন, আমি তো চাই আমার এই জীবনে যদি আল্লাহর বিধানটা আমি দেখতে পাই, আমার জীবন সার্থক। কথা বলে দেখেন, বহু মানুষকে দেখতে পাচ্ছি, তাদের সফলতা, তাদের জনপ্রিয়তা, এগুলো তারা মনে করে যে আমি একেবারে মরণ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত ধরে রাখবো না। আপনার সফলতা, আপনার জনপ্রিয়তা, এটা আপনার হাতে না, এটা কার হাতে? আজ বাংলাদেশে যত মানুষ ভাইরাল, যত মানুষ জনপ্রিয়, যে লাইনেরই হোক, আমি আশা করি তারা যদি সবাই মিলে আজকে বলতো আমার এই জনপ্রিয়তা, আমার এই ভাইরাল হওয়া, আমি ইসলাম কায়েমে কাজে লাগাবো, আমার মনে হয় ইসলাম অনেক এগিয়ে যেত। অনেকেই দেখি ভয় পায়, বলছে না দিনকাল ভালো না। দিনকাল কি 1500 বছর আগে ভালো ছিল? বলেন বলেন। এখানে যিনি কথা বলতেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি, ওনার মতো জনপ্রিয় বাংলাদেশ না, মুসলমানদের ভেতরে এখনো কেউ হয়েছে? ডাক্তার জাকির নায়েক জনপ্রিয়, কিন্তু ওনার উপরে এখনো যেতে পারিনি। আমি তো বাইরের দেশগুলোতে জাকির নায়েকের অনুষ্ঠানও পেয়েছি, দেখা সাক্ষাৎও করেছি, কথাও বলেছি। আল্লামা সাঈদীর যে জনপ্রিয়তা, তার যে আমল, তার যে শারীরিক যে গঠন, আমার আল্লাহ এটা পৃথিবীর আর কাউকে দিয়েছে আমার মনে হয় না। আমি ডক্টর সাথে 3টা বছরের ভেতরে কিছুদিন থাকার সুযোগ পেয়েছিলাম। প্রায় 80-র উপরে বয়স, এরপরেও রাতের বেলা তার যে ইবাদতের মাত্রা, আমি 33 বছরের যুবক, তার ধারে কাছে নেই। আমি নিজে হাফেজ, উনি তো হাফেজ না কোরআনের। নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করছে, আমি হাফেজ 1 পারা 1.5 পারা পড়ি। উনি তো হাফেজ না, নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত কিছুক্ষণ করার পরে সেজদায় চলে যেত। সেজদায় দেখতাম পড়ি আছে তো পড়ি আছে। আমার 1-1.5 মিনিট 2 মিনিটে সেজদা শেষ, আর ওনার সেজদা আধা ঘন্টা 45 মিনিট 1 ঘন্টা পড়ি আছে। শুধু ওই যে খাবার পানি দিয়ে নিচে জাল দিয়ে যেভাবে বদলাতে থাকে, গম গম করে আওয়াজ হয়, শুধু এরকম আওয়াজ শোনা যায় কান্নার। কি বলে উনি জানে, আর আল্লাহ জানে। কয়েকদিন আমি দোয়া শুনেছিলাম, উনি মোনাজাতে দোয়া করছিলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক
রব্বুল আলামিন সাধারণ মরণ আমাদের দিও না, আমাকে মরণ দিবে শাহাদাতের মরণ দিও। ওনাকে আল্লাহ সাধারণ মরণ দিয়ে দিতে পারতেন, তো মরণ দিয়েছে দেখেন জালেমদের হাতে শাহাদাতের মরণ। আল্লামা সাইদি এমনি যদি মরে যেতেন ঈমান নিয়ে, আমি কোরআন হাদিস পড়ে যতটুকু জেনেছি উনি মরে গেলে কবরে দিয়ে দিতাম, ঘুমিয়ে পড়তেন, এসে ফেরেশতারা এসে বলতো আপনি ঘুমান। দোলো ভাই যেমন বউকে নিয়ে ঘুমিয়ে পড়ে ওইভাবে আপনি ঘুমিয়ে পড়েন। এতটুকু এর আগে পরে আর কিছু নেই, কিন্তু উনি যদি শাহাদাতের মরণ পেয়েছে উনি কিন্তু ঘুমাননি। এজন্য শহীদ যারা হয় আপনি কোনদিন জবান দিয়ে বলতে পারবেন না যে ও মরে গেছে। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ পাক সূরা বাকারার ভেতরে জানিয়েছে যারা শাহাদাত বরণ করে আমি আল্লাহর জন্য যারা জীবন দেয় এদেরকে মরা মরে গেছে বলবা না, বরং এরা জীবিত। ওয়ালা হায়াউন ইনদা ওয়ালা হায়াউ ওয়ালাকিল্লা তাশউরুন, এরা তো জীবিত এবং আমি আল্লাহ নিজে তাদেরকে তারা জীবিত, কিন্তু তোমরা টের পাও না, বোঝো না। মানুষ যেহেতু মুখ দিয়ে কথা বলার পরে আর একটা জায়গা আছে সেখানে ধারণা করতে পারে, তার নাম অন্তর। এখানে আল্লাহ অন্তরের উপরে ধারণার উপর নোটিশ দিয়েছেন, ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। সূরা আলে ইমরানের ভেতরে এসেছে এই ধারণাও করবা না যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়ে গেল এরা মরে গেছে, তোমরা তো টের পাও না এই মানুষগুলো আমি আল্লাহ নিজে তাদেরকে রিজিক দেই। বলেন সুবহানাল্লাহ। আল্লামা সাইদি বলেন তো এমনি যদি ঈমান নিয়ে মরে যেতেন ছেলের ভেতরে ঘুমিয়ে পড়তেন, খাবার খেতেন না, কিন্তু শাহাদাতের মরণ পাওয়ার কারণে কিয়ামত পর্যন্ত উনি জীবিত এবং আল্লাহ নিজে ওনাকে খাওয়াবে। এগুলো আল্লাহ এমনি এমনি দেন না। وَلِيَعْلَمَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَيَتَّخِذَ مِنكُمْ شُهَدَاءَ وَاللَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ। আল্লাহ পাক বলেন তোমাদের ভেতরে যাদের জীবন যৌবন আমি আল্লাহর কাছে ভালো লাগে, যাদের কাজ কারবার অ্যাক্টিভিটিস আমি আল্লাহর পছন্দ হয়, এই ইমানদার মানুষগুলোকে আমি এমনিতেই মরণ দেই না, তাদেরকে শাহাদাতের মরণ দিয়ে আমি আল্লাহর জন্য করি। সুতরাং যুগে যুগে যারা আল্লাহ ইসলামের জন্য জান মাল বাজি রেখে এ জমিনে যারা জীবন দিয়ে যাচ্ছে আপনারা মরে যাননি, আপনারা জীবিত এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনাদেরকে খাওয়াবে। এখানে আমাদের কোনো আফসোস নেই। আফসোস এই জায়গায় যে জন্ম থেকে আজ পর্যন্ত 54 বছরে আমরা দেখতে পেলাম না যে জমিটা আল্লাহর আইন দিয়ে চলছে। আমাদের আফসোস এই জায়গায়। ক্ষমতায় আমরা যেতে পারি না, এখন 54 বছর না, যদি 154 বছরও যেতে না পারি কোনো আফসোস নেই। আল্লাহর কসম আমার সামনে কোরআন, 1000 বছরও যদি যেতে না পারি কোনো আফসোস নেই। আফসোস এই জায়গায় থাকে যে জীবিত অবস্থায় এসব কোরআন দিয়ে চলছে, দেখতে পারলাম না। এবার যে আল্লাহ একটা সুযোগ করে দিয়েছেন, দেশে বিদেশে এই ষড়যন্ত্র গুলো এবার আল্লাহ মোকাবেলা করবে। বারবার দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহ যে ষড়যন্ত্র গুলো চলছে দেশে এগুলো আমাদের দ্বারা মোকাবেলা করা সম্ভব না, তোমাকে আমরা রাখলাম এই ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য। বলেন তো আল্লাহ পারবে কিনা? আরো জোরে বলেন পারবে কিনা? আমার বিশ্বাস এই কোরআনের উপরে 100 ভাগ। আমি এখানে পড়েছি যারা জমিনে মাসলুম, যাদের উপর অত্যাচার করা হয়, আল্লাহ কয়েকটা সিদ্ধান্ত তাদের ব্যাপারে নেন। 1 নম্বরে তাদেরকে আল্লাহ জমিনের নেতা বানিয়ে দেন। এই 15.5 মাসে অলরেডি বাংলাদেশ
বাংলাদেশে ইসলামের অনেক জায়গায় নেতৃত্ব আল্লাহ অলরেডি দিয়ে দিয়েছে। এর প্রমাণ ডাকশো, চাকশো, জাকশো, রাকশো, কথা বলেন না কেন? এদের পরবর্তী শব্দ আমি জমিনের উত্তরাধিকারী তাদেরকে বানাবো। বানাবে কে? আরো জোরে। এই দেশের জনগণ বানাবে? সরাসরি এখানে দায়িত্ব ফাইল বা কর্তা আমার আল্লাহ নিজে। জমিনের নেতৃত্ব আল্লাহ বলেন তাদেরকে আমি নেতা বানাবো এবং এই জমিনের উত্তরাধিকারী আমি আল্লাহ নিজে তাদেরকে বানাবো। এই জন্য তো চিন্তা নেই। আল্লাহ যখন দায়িত্ব নিয়েছে প্রথমটা তো আল্লাহ অলরেডি দেখিয়ে দিয়েছে। নেতা অলরেডি সারা বাংলাদেশে এখন ইসলাম। এই কথা বলো না, সারা বাংলাদেশের নেতা এখন ইসলাম। এদেশের উত্তরাধিকারীরা এখন ইসলাম পন্থী যারা তারা। আপনি যত ষড়যন্ত্র করেন আপনার এই ষড়যন্ত্র সফল হবে না, কারণ আপনার ভেতরে হয়তো দাদারা আছে আর আমার পেছনে আছে স্বয়ং আল্লাহ। 3 নম্বরের সিদ্ধান্ত আল্লাহর অনুমাক্কিনা লাহুম ফিল আরদ। আল্লাহ পাক বলেন জমিনের শাসন ক্ষমতায় তাদেরকে আমি বসাবো। আমি এখন বানালাম, আপনি কোন হুজুর নিয়ে এসে বসিয়ে রাখেন। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, এখানে ফাইল কর্তা সরাসরি আল্লাহ নিজে। আল্লাহ পাক বলেন এই জমিনের শাসন ক্ষমতায় আমি তাদেরকে বসাবো। কেন বসাবো তাও আল্লাহ ব্যাখ্যা করছেন। অনুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহদারুন। আমি ফেরাউনকে দেখাতে চাই। কাকে? ফেরাউন। আরো জোরে। ফেরাউন। হামানকে দেখাতে চাই। আল্লাহ পাক বলেন 3 নম্বরে তাদের সৈন্য বাহিনীদেরকেও আমি দেখাতে চাই, যাদের ব্যাপারে সবচাইতে বেশি আশঙ্কা করত, ভয় পেত, তাদেরকে জমিনের শাসন ক্ষমতা দিয়ে আমি তাদেরকে দেখাবো। আমার তো মনে হচ্ছে আয়াত এবার আল্লাহ আমাদেরকে দেখাবে। ফেরাউন হয়তো নেই কিন্তু তার প্রেতাত্মা আছে। কথা বলেন না কেন? আমি ফেরাউনের জীবনী পড়তে গিয়ে পেয়েছি তার জামানায় এরকম ভয়ঙ্কর অবস্থা ছিল না যে বাড়ি থেকে কেউ বের হয়ে গেলে সে আর ফিরে আসবে না। এরকম ভয়ঙ্কর অবস্থা ফেরাউনের জামানায় ছিল না। হ্যাঁ, বাড়ি থেকে কেউ বের হয়ে গেছে, পাওয়া যাচ্ছে না, অবশ্যই সে ফিরে আসবে। কিন্তু আমরা যে ফেরাউন পেয়েছিলাম, একবার যদি কেউ হারিয়ে যায় ও কেন কোথায় যে তারে রাখবে? মানুষের কল্পনাও ছিল না যে আয়না ঘর মানে কিছু থাকতে পারে। বলেন, ব্যারিস্টার আরমান 8 বছর মাটির নিচে। আমিও ছিলাম প্রথম দিকে, আমি মিনিটায় ছিলাম, দিকটা আমি দেখিনি, শুনেছি। মিনিটাতেও আমার সাথে যারা ছিল তারা কেউ 3 মাস, কেউ 7 মাস, কেউ 3 বছর পর্যন্ত আমি পেয়েছি। মোবাইল নাম্বার দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে লিখে রাখবে নখ দিয়ে। ভাই, কেউ যদি বাড়িতে যেতে পারে এই নাম্বারটা জানাবেন যে এই নামের লোকটা এখনো বেঁচে আছে। এমন অবস্থায় আমাকে রেখেছিল, আমি জানতাম না যে এখানে কি দিন না রাত, মাটির নিচে 24 ঘন্টা অন্ধকার। যখন লাইট জ্বালার সময় হতো, লাইটরা নিজেরা চালাতো, ভেতরে কোনো সুইচ নেই, সকলের হাতে। জিজ্ঞাসা যদি করতাম, ভাই নামাজ পড়তে চাই, কয়টা বাজে, এমন গালি দিত, নামাজ ভুলে যেতাম। মা বাবা তুলে গালি দিত। মাঝে মাঝে মুসলমান কিছু অফিসার পেয়েছিলাম, এরা আমার বলতো কিসের নামাজ পড়বা, নামাজ পড়ে কি এখান থেকে বাঁচতে পারবা? ফেরাউনের জামানার সাথে এই ডিজিটাল ফেরাউনকে আমি মিলিয়ে দেখেছিলাম, সে এত খারাপ ছিল না। এই ফেরাউন যত নিচে নেমেছিল, এটা মানুষ বাড়ি থেকে চলে গেল তো গেল, আর জীবনে ফিরে আসবে না। কেমন দেশ! আল্লাহ বলেন এই ফেরাউনকে আমি দেখাবো। আপনারা কোন কামড়ে গেলেন? আমার উত্তর দিতে ওখানে বসে।
না, এরকম ডিস্টার্ব করে ঘুমাই দিচ্ছে। আর দ্বিতীয় বক্তা রাখেন কি খেলা করার জন্য, ওদেরকে রাখা হয়তো টাকা কালেকশনের জন্য। ওরা যদি এটাই না করে তো দ্বিতীয় বক্তা রাখবেন না, ওকে রূপ দেখার জন্য নিয়ে এসেছে। আমি এই জন্য কাউকে রাখতে চাই না সাথে, টাকা তোলার জন্য আলাদা করে যাদের এই মানে বক্তার গলা সুযোগ গলা সমান ওইরকম মানুষ না। সুযোগ গলায় যেমন কিছু বাঁধে না, ওই টাকা ছাড়া কালেকশন করে ওদের মুখেও কিছু বাঁধে না। ওই রকম বক্তা কিছু কিছু আলাদা আছে। ওই যে আমাদের কুষ্টিয়ায় হাফেজ মাওলানা জুলফিকার আলী কুমারখালী, এবার মাওলানা হুসাইন মাহফুজ, এদের ওই রকম লাখ নকশানি ও বাবা শাহজালাল সব হারাম করে। ওইটা সিস্টেম আসলে আমরা জানি না, এটা আপনারা ভুল করেছেন। বসেন, টাকা কালেকশন কারা করেন, বসেন করে কার অনুমতি নিয়ে গেল ভেতরে? হ্যাঁ বসেন বসেন বসেন। এখন কি শেষ হয়ে গেছে? আপনারা কালেকশন শুরু করেছেন নাকি শেষ করে দেবো? ওরা ওরা ভেতরে গেল কার 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 কথা শুনে গেছে? বসেন ওখানে বসেন, আবার ওঠে বসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাবনাবাসী, আমি যে কথা তুলেছিলাম বলার জন্য, আল্লাহ পাক বলেন আমি ফেরাউনকে দেখাবো। যেহেতু এখন বাংলাদেশে ফেরাউন নেই, ফেরাউনের মতো যারা ছিল তাদেরকে দেখাবো। হামান নেই, হামানের মতো যারা ফেরাউনকে মুক্তি দিত তাদেরকে দেখাবো। তাদের সৈন্য বাহিনীদেরকে দেখাবো। এই বাংলাদেশে ৫৪ বছরের সবচাইতে বেশি যাদেরকে ভয় পেতেন, আশঙ্কা করতেন, আপনারা নিজেরা শুধু না দাদা বাবুরা মিলে আল্লাহ বলেন আমি তাদেরকে জমিনে এবার শাসন ক্ষমতা দেব। এই আয়াতটা কি কোরআনে আছে? সূরা কসস ৫ এবং ৬ নম্বর আয়াত। এই আয়াত এখন আমি কেবল বানালাম, আরো জোরে বলেন। বলেন তো আল্লাহর এই আয়াতটা আমরা বিশ্বাস করি ৯৮ ভাগ, আরো জোরে বলেন। ১০০ ভাগ বিশ্বাস করেন কারা? দেখে ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। ভাবনাবাসী, এই জন্য মনের ভেতরে এক বিন্দু বিসর্গ পরিমাণ দুর্বলতা আসে না। আমি বিশ্বাস করি এবার বাংলাদেশে ইসলাম কায়েম হবে। আপনি সাথে থাকলে আপনাকে নিয়ে হবে, যদি সাথে থাকতে না চান আপনাকে বাদ দিয়ে হবে। যতই গলাবাজি করুক, যতই প্রতারণামূলক কথা বলুক, কোনো কথাই কান দেওয়া যাবে না। গলাবাজি করায়, ধান্দাবাজি করায় দেশের মানুষ এখন বুঝে ফেলেছে ইসলাম এবার আসবে, হয় আপনাকে নিয়ে, আর আপনি যদি আসতে না চান আপনাকে বাদ দিয়ে। ইসলাম এবার আসবে। কোন ষড়যন্ত্র আল্লাহর মোকাবেলায় টিকবে কোনদিন আল্লাহর কালেমা পরিবর্তন হয় না। উনি যখন সিদ্ধান্ত নিয়েছেন এবার আপনাকে দেখাবে। সারা জীবন আমি আবু তালেব মন্ডল সাহেবকে ওয়াজ শোনালাম যে জিলাপি রসগোল্লা এরকম মোটা মোটা হয়, সাদা, মিষ্টির ভেতরে রসের ভেতরে ভেজানো থাকে। 2 ঘন্টা ওয়াজ করার পরে যদি বলি বলেন কেমন লাগে, উনি যদি বলে খেতে দেন না, খালি বলতে বলেন কি করে। ওনারা যদি এখন আমি বলি পিটাবো, তাড়াতাড়ি বলেন রসগোল্লা কেমন স্বাদ, বলতে পারবেন? আরো যদি বলেন। সারাটা জীবন আল্লাহ আমার সাইদি এইটাই বুঝিয়েছেন। আমিও সেই 12 সাল থেকে পর্যন্ত খালি 3 বছর ছেলেছিলাম, এটা বাদ দিয়ে এইটাই বোঝাচ্ছি যে কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র, কিন্তু কেমন যে হয় আজও দেখাতে পারিনি। আমার মনে হচ্ছে এবার আমরা দেখাতে পারবো।
আমি এই রাস্তায় এমনি আসি নাই। জেলে যাওয়ার আগে আমার গ্রামে কুষ্টিয়ার পাটি কাবাড়ি ডাবিরা ভেটা 2 নম্বর ওয়ার্ড, এখানে একটা জেনার ঘটনা ঘটেছিল। গ্রামের লোকজন আমারে বলছে সাক্ষী আছে 4 জন, আপনি ফতোয়া দেন। ফতোয়া দিলাম যে বিবাহিতা যদি হয় তাহলে পর্যন্ত মাটির ভেতরে পুঁতে ফেলা লাগবে, পাথর দিয়ে অথবা ইট দিয়ে মেরে ফেলা লাগবে। কিন্তু সাবধান, এই আইনটা এখন কার্যকর করবেন না, কারণ এদেশে ইসলামের আইন চলে না। আরো ধরে বলেন না। এর 7 দিন পরে আমার তো ধরে নিয়ে গেল পুলিশে। 3 বছর পরে বের হয়ে গ্রামে গেলাম, যে দেখি গ্রামের লোক 2 ভাগ। গ্রামের লোক 2 ভাগ হয়ে গেছে। 1 ভাগ দেখা করতে এসেছে, আর 1 ভাগ নিশ্চয় কি আপনারা কথাও বলেন না, কিছু জিজ্ঞাসা করেন না, বলে না আপনার সাথে কোনো কথা নেই, আপনার ওয়াজও শুনবো না। কি গো, খালি ফতোয়া দিতে পারেন, কার্যকর করতে পারেন না। আমি বললাম ওই মহিলাকে যদি ওই দিন সঙ্গে সার করতেন, ওই মহিলাকে সঙ্গে সার করার আগে আমার পুলিশ সঙ্গে সার করত। কথা বলে না, এইটা পুলিশ দাঁড়িয়ে আছে। ও পুলিশ আমারে ধরে বলতো কোন কারণে আপনি ফতোয়া কার্যকর করলেন? ফতোয়া দিয়েছেন দেন, এদেশে কি ইসলামের আইন চলে? আপনার কারণে ফতোয়া যখন কার্যকর হয়েছে, আপনার উপরও কার্যকর করা। আমি ওদেরকে বলেছিলাম দেখেন কথা দিয়ে যাচ্ছে, আপনারা জেল থেকে বের হয়েই তো আমার মেজাজটাই খারাপ করে দিলেন। এতদিন আমি অবিখা ওয়াজ করে খেতাম, এখন আপনারা কি লাগালেন? খালি ওয়াজই করি, ফতোয়া দেই, ফতোয়া আমি দেখাতে পারি না। আল্লাহর কসম, সুযোগ যদি এবার আসে এই ফতোয়া এবার আমরা দেখাবো। এই জন্য দাঁড়িয়ালা মানুষ লিখেছে, এই জন্য পাঞ্জাবি আবার মানুষ লিখেছে। আল্লাহর কসম, পরিবেশ তৈরি হয়ে গেছে। এই দেশে এবার আর ফতোয়া দেব না, রসগোল্লা কেমন বলবো না, রসগোল্লা খাওয়াবো। এবার ইসলাম আসুক, জেনা করে দেখেন, ইসলাম আসুক চাঁদাবাজি করে দেখেন, ইসলাম আসুক দখলবাজি করে দেখেন, ইসলাম আসুক সালমান রহমানের মতো চুরি করে দেখেন। আর একটা হাত একটা এখানে থাকবে না, চলতে থাকবে, চলতেও থাকবে না, হাতই থাকবে না। আর কথা বলেন না কেন? 15 বছর সময় নিয়েছে, যা দেখিয়েছে তার চেয়ে খেয়েছে বেশি। 15 বছর লাগবে না, ইসলামকে এনে দেন, 54 বছরের জন্য আফসোস করবেন। আরো আগে কেন রসগোল্লা খেলাম না, খালি ওয়াজই শুনেছি। কোরআনের পরিবার তো দেখেননি, কোরআনের সমাজও দেখেননি, কোরআনের রাষ্ট্রও দেখেননি। আমি দেখেছি কোরআনের সমাজ কাকে বলে, কোরআনের রাষ্ট্র কাকে বলে। এটা যদি সত্যি আমি এবার দেখতে পাই, আমার জীবনে আর কোনো আশা নেই। আমার যতটুকু জ্ঞান বুদ্ধি হয়েছে, বাংলাদেশের এই 20 কোটি মানুষেরা সবাই আফসোস করবে দল মত নির্বিশেষে, যে আরো আগে কেন ইসলাম আসলো না। আপনারা এবার দেখতে চান না ইসলামকে? চান না? কথা বলতে পারেন যারা চেয়েছেন, আল্লাহ জানে হাতগুলো তার আরশে কবুল করেন, বলেন আমি। আল্লাহ এখানে অনেকগুলো পাপের নাম আছে। এই পৃথিবীতে যে যে ধরনের পাপ করছে, আল্লাহ বলেন আমি কাউকে ছাড়ি না। প্রত্যেকটি পাপিষ্ট মানুষদেরকে আমি ধরেছি, তার উপরে আমি পাঠিয়েছি পাথরের বৃষ্টি, ঝড় পাঠিয়েছি, পাথর নাসিল করে ঝড় দিয়েছি, পাথরের বৃষ্টি বলে, পাথরের ঝড় বলে। 2 নম্বরে ومنهم من أخذته الصيحة, তার উপরে আমি গর্জন পাঠিয়েছি বাতাস। এরপরে ومنهم من خسفنا به الأرض, এই জমিনে কাউকে আমি আল্লাহ গেড়ে দিয়েছি। ومنهم من أغرقنا, এমনকি এই জমিনের ভেতরে কাউকে ধসিয়ে দিয়েছি। এই জমিন কাউকে গিলে নিয়েছে, ধসিয়ে দিয়েছে, অথবা কাউকে জমিনের ভেতরে আমি আল্লাহ কবর রচনা করে দিয়েছি।
ওমা কানাল্লাহু লিয়াজলিমাহুম, আমি আল্লাহ কারো উপরে চুল পরিমাণে জুলুম করি না, কিন্তু মানুষ নিজেরাই নিজেদের উপরে জুলুম করে। এটা বাংলা অর্থ ছিল। এখানে 4টা পাপের নাম আছে। কোন পাপের জন্য কোন শাস্তি, এবার দেখেন তো বাংলাদেশে ওগুলো আসার সম্ভাবনা আছে কিনা। 1 নম্বরে হযরত শুআয়ব আলাইহিস সালামের কথা আল্লাহ আমাদেরকে শুনিয়েছেন। এটা পাবেন সূরা আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 85 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুদু বিকুল্লি সিরাতিন তু'মিনুনা ওয়া তাসুদ্দুনা আন সাবিলিল্লাহ। ওই জামানায় কিছু মানুষ আল্লাহর পথ থেকে মানুষদেরকে দূরে সরিয়ে রাখার জন্য, ভয় দেখানোর জন্য ওক পেতে বসে থাকতো। আজ বাংলাদেশে যেটা শুরু হয়েছে অলরেডি, আমাদের দাদাদের দেশ থেকে 172 জন শোটার অলরেডি ঢুকেছে গোপনে। হাতিকে যেভাবে মেরেছে ভাবে মারা যাবে। আল্লাহ পাক বলেন, এরকম অপরাধ যখন শুরু হয়ে যাবে, তখন আমি আল্লাহ ওই জামানায় যে গজব নাযিল করব, শুআয়ব আলাইহিস সালামের জামানায় যেটা নাযিল করেছিলাম পাথরের বৃষ্টি, আমার আল্লাহর ওই ক্ষমতা এখন আর নেই। আছে, আরো জোরে বলেন আছে। কাউকে আমি আল্লাহ ডেড সি বানিয়ে দিয়েছি, মৃত সাগরের মতো। আপনি এখনো দরকারে যান। আমি বাইরের দেশে যাবার সময় আমাকে দেখিয়েছে এই সেই জায়গা যেখানে লোক নবীর বংশধরেরা পুরুষে পুরুষে জিনা করত। এবং চরিত্রহীন মানুষদেরকে দুনিয়ায় যারা সাপোর্ট করবে, তাদের পেছনে থাকবে, তাদেরকে রায় দেবে, সাক্ষী দেবে তাদের পক্ষে, আল্লাহ তাদেরকে কি শাস্তি দেবে সূরা আরাফ 83 নম্বর আয়াতে পাবেন। 83 নম্বর আয়াতে পাবেন। আল্লাহ পাক বলেন, ফাআজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাতাহু কানাত মিনাল গাবিরিন। 2 জন ফেরেশতা এসেছে আসরের সময়। লোক নবীকে ডাক দিয়ে বললেন, আপনার উম্মতদেরকে নিয়ে এখান থেকে চলে যান, আপনার পরিবারের যা আছে তাদেরকেও নিয়ে যান। আসরের সময়, মাগরিবের সময় আমরা এখানে গজব নাযিল করব, কিন্তু সাবধান, ইল্লা ইমরাতাহু, আপনার স্ত্রীকে নেবেন না। কানাত মিনাল গাবিরিন, সে ছিল পশ্চাৎগমনকারীদের সহযোগী। এখানে আমি তাফসীরের ভেতরে পড়তে পড়তে প্রায় 11-12টা তাফসীরের সাথে মিলিয়েছি। লূত নবী তার স্ত্রী তো খারাপ হওয়ার কথা না। পড়তে পড়তে পেলাম যে না, লূত নবীর স্ত্রীর চরিত্র খারাপ না, সে চরিত্রহীনা ছিল না, সব দিকে তার ভালো। কিন্তু আল্লাহ তাকে নাম ধরে নিষেধ করলেন, ইল্লা ইমরাতা। প্রশ্ন আসতে পারে, নাম কই? নাম আছে। এই পৃথিবীতে যে মহিলাদের স্বামী আছে তাদের নাম আল্লাহ কোরআনে ধরেননি। কথা বলেন, যেমন আসিয়া, আসিয়ার নাম কোরআনে নেই কারণ তার স্বামী ছিল। খাদিজা, খাদিজার নাম কোরআনে নেই কারণ তার স্বামী ছিল। এই কথা বলেন না কেন? কিন্তু যার স্বামী নেই তার নাম কোরআনে আছে, যেমন মারিয়াম। কথা বলেন না? লোক নবীর স্ত্রীর নাম তাফসীরে আছে কিন্তু কোরআনে নেই কারণ তার কি ছিল? স্বামী ছিল। আরো জোরে বলেন, স্বামী ছিল। সম্মানিত মা বোন যারা এসেছেন, এখান থেকে প্রায় কমপক্ষে 7টা শিক্ষা আমি পেয়েছি। পৃথিবীতে একজন মহিলার জন্য সব চাইতে দামি সম্পদের নাম তার স্বামী। আপনার স্বামী যদি না থাকে, তামাম দুনিয়া থাকলেও আপনি নিরাপদে থাকতে পারবেন না। মানুষ এমন এমন নজরে তাকাবে, এমন এমন কথা আপনাকে নিয়ে বলবে, আপনার মরে যাওয়া ভালো। আমি বাংলাগুলো বলতে পারলাম না, তাই এই মহিলার চরিত্র ভালো ছিল, সে চরিত্রহীনা ছিল না। আল্লাহ গজব নাযিল করলেন, তাকে ধ্বংস করে জাহান্নামে দিয়ে দিবেন। সব মুফাসসির দুনিয়ায় একমত, এই মহিলার সব ভালো, কিন্তু সে দলে দলে চরিত্রহীন মানুষদেরকে সাপোর্ট করত, যারা মহিলা মহিলা পুরুষে পুরুষে সেনা করত তাদের। নিজে ভালো কিন্তু চরিত্রহীন মানুষদেরকে সাপোর্ট করা, রায় দেওয়া, পক্ষে থাকা, সাক্ষী দেওয়ার কারণে যদি আল্লাহ তাকে জাহান্নামে দেয়, তাও সাধারণ মানুষের বউ না, নবীর বউ। বলেন বলেন, বাংলাদেশে বহু মানুষকে আমি বলতে শুনি এখন, যা
আল্লাহ আমার জাহান্নামে দেবে মানে আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমার বউ পর্দায় থাকে, আমার ব্যবসা হালাল, জাহান্নামে দেবে। কি দেখে দেবে? কি দেখে দেবে টের পাচ্ছেন না? টের পাচ্ছেন না কি দেখে দেবে? আপনার সব ভালো আমিও জানি। আপনি এমন মানুষকে সাপোর্ট করেন, রায় দেন, তার পেছনে থাকে, তার চরিত্র শয়তানের চাইতে খারাপ। এরকম নেতা বাংলাদেশে নেই। রাত 9টার পরে যার পা ঠিক মতো মাটিতে পড়ে না, আমি নিজে দেখছি। 9টা 10টার পরে হাঁটতে পারে না, রিকশা ছাড়া বাড়ি যেতে পারে না, ওই লাল পানি আর কি যেন খায়। আপনি এর পরেও তার পেছনে সাপোর্ট দেবেন, রায় দেবেন, আর এই সঠিক কথা বলতে গেলে এটা রাজনীতি হবে। ঠিক আছে, আসেন এমন জোরে কানের নিচে 2টা দেব, আমি সব বুঝতে পারবো। এত বাংলায় বলার পর বলো হুজুর বুঝি না, এদিকে আসেন আপনাকে বোঝাচ্ছি। আমার মনে হয় লোক নবীর এই কাহিনী থেকে আমাদের শিক্ষা, এটা সূরা আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন আছে। এত দলিল দিয়েও মানুষের মন পায় না, রাগ করে। ওকে মানুষ না বুঝে, খারাপ ছিল। একটা নবীর স্ত্রী চরিত্রহীন মানুষকে সাপোর্ট করে যদি জাহান্নামে যায়, আপনি কিসের কি? আপনি চরিত্রহীনকে সাপোর্ট করবেন, আবার বলেন নামাজ পড়ি, রোজা রাখি, আমার ব্যবসা হালাল। কখনো না ভাই। শাস্তি আসলে আপনি শুধু মরবেন না, আমাদেরকে নিয়ে মারবেন। এই কারণে আপনাকে সতর্ক করলাম। এই বাংলাদেশকে যদি রেড সি বানাতে না চান, যদি মৃত সাগর বানাতে না চান, চরিত্রহীন মানুষের পেছন থেকে চরিত্রবান মানুষের পেছনে আসা লাগবে। আশা করছি আপনি বুঝেছেন। না বুঝলে একা একা আসেন, আপনাকে আমি বোঝাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের পরে যে শাস্তির কথা বললেন, রব্বুল আলামিন বলেন তাদের উপরে আমি পাথরের বৃষ্টি নাযিল করেছিলাম, ঝড় দিয়েছিলাম। ওয়াইলা সামুদা খাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। এটা 8 নম্বর পারায় আছে, 73 নম্বর আয়াত। হ্যাঁ, সূরা আরাফের 73 নম্বর আয়াত। আয়াতগুলো আপনি বাড়িতে আরো তাফসীর মিলাবেন। আল্লাহ পাক বলেন আমি সামুদ জাতির নিকটে তার ভাই সালেহ সাল্লামকে পাঠিয়েছিলাম। সে জাতির লোককে বলেছে আল্লাহর ইবাদত করো, আল্লাহর আইন বাদে অন্য কারো আইন মানা যাবে না। ভারতের আইন মানা যাবে না, আমেরিকার আইন মানা যাবে না। কথা বলেন চীনেরটা মানা যাবে না, রাশিয়ারটা না, পৃথিবীর কারো আইন মানা যাবে না। এই কথাই নবীরা বলেছিল, ওনারা বলেছিল ইলাহা দিয়ে। আর আমরা বাংলায় ইলাহ শব্দের বাংলা অর্থ বলছি আইন দাতা। কথা তো একই আছে। উনি বলেছিল আরবিতে, আমি বললাম বাংলায়। এখন ওনার দাওয়াত পেলে যদি আপনার রাগ না হয়, আমার বাংলায় দাওয়াত পেলে আপনার রাগ হবে কোন কারণে? কথা বলেন না কেন? তারা যখন জাতির লোকেরা এসে বলেছে হ্যাঁ তোমাকে নবী মানি, এটা কিছু নিয়ে এসে দেখাও আমাদের। তিনি দেখিয়েছিলেন। আমরা যেমন 15 মাসে আল্লাহর কসম এই দেশে আমরা দেখাতে সক্ষম হয়েছি, আমাদের অভাব থাকার পরও আমরা চাঁদাবাজি করি নাই। এটার কি নিদর্শন দেখবেন? অনেকে বলে যে এতদিন খাইনি তাই খাচ্ছি, এতদিন আমরা খেয়েছি। আপনার চাইতে তো আমার অবস্থা আরো খারাপ। আমার বাবা 3-4 দিন আগেও বলছিল হামজা তোরে জেলে যাওয়ার পরে প্রায় 32 লাখ টাকা আমার গেছে। আপনার চাইতে তো আমি আরো ভিক্টিম মজলুম বেশি। ওই 15.5 মাসে তো চাঁদাবাজি আমি করলাম না, আপনি করেন কোন কারণে? রব্বুল আলামিন বলেন তার কথা শোনার পরে হাদিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান ফাদারুহা তাকুল ফি আরদিল্লাহ। আমি আল্লাহ নিদর্শন পাঠিয়েছিলাম। অষ্টি বিশাল কাহিনী তাফসীরে ফি জিলালিল কোরআনে আছে, মারিফুল কোরআনে আছে, ইবনে কাসিরে আছে। একটা উষ্টি পাঠালাম, গর্ভবতী বাচ্চা এসেছে, ডাক দিয়ে বললাম আমি আল্লাহর নিদর্শন, যেখানে ইচ্ছা যাবে, যা ইচ্ছা খাবে, কিন্তু সাবধান এর কাছে কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে আসবা না।
ওয়ালা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবুন আলীম। কেউ যদি আল্লাহর নিদর্শনের কাছে খারাপ উদ্দেশ্য নিয়ে আসে, তাকে যন্ত্রণাদায়ক আযাব দেবে কে? আল্লাহ। তারা মানে নাই, আল্লাহর রসুলকে হত্যা করেছে। আল্লাহ বলেছিল ফাদারুহা তাকুল ফি আরদিল্লাহ, তাকে ছেড়ে দাও, যেখানে ইচ্ছা যাবে, যা ইচ্ছা খাবে। ও পাবনাবাসী, আল্লাহর নিদর্শন মুষ্টি এখন আছে। কথা বলেন না, বলেন বলেন। মুসা নবীর নিদর্শন লাঠি এখন আছে। সুলাইমান নবীর নিদর্শন তখ্তে সুলাইমানি আছে। কি আছে? এই যে নিদর্শন, আল্লাহর নিদর্শন, এটা আল্লাহর আয়াত। আল্লাহ বলেন এই কোরআন যেখানে ইচ্ছা যাবে, যেখানে ইচ্ছা মানে আপনার পরিবারে থাকবে, সমাজে থাকবে, রাষ্ট্রে থাকবে, সংসদেও যাবে। হাজারুহা, তাকে ছেড়ে দাও, তাকুল ফি আরদিল্লাহ, এই জমিনে সে খেয়ে বেড়াবে, কি খাবে? এই পৃথিবীতে যত অন্যায় আছে সবগুলো খাবার ঔষধের ভেতরে আছে। এই ঔষধগুলো প্রয়োগ করা হবে সংসদে। এই দেশে যত অন্যায় খাওয়া খাওয়ি চলছে সব খাওয়া বন্ধ হবে। আর খারাপ উদ্দেশ্য নিয়ে এর কাছে কেউ আসতে পারবেন না। কোন খারাপ উদ্দেশ্য নিয়ে যদি এর কাছে কেউ আসে, আবুল সরকারের মতো, তারে ফাঁসি দেওয়া হবে। যন্ত্রণাদায়ক আযাব আল্লাহ রেডি করেছেন দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ পাক ওই জামানায় সালেহ নবীর কাছে তার উম্মতের জন্য পাঠিয়েছিলেন গজব। এই জামানায় আল্লাহর সে ক্ষমতা নেই যে উনি গজব দিতে পারে। সুতরাং আল্লাহর নিদর্শন যেহেতু আছে, উট নেই, লাঠি নেই, তখ্তে সুলাইমানি নেই, দাউদ নবীর লোহা ধরে চাপ দিলে পানি হয়ে যেত, ওইটা এখন নেই, কিন্তু এটা আছে। এটা এখন পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, শ্রেষ্ঠ আয়াত। এ যেখানে ইচ্ছা এবার যেতে চায়। এই 54 বছর যেতে চেয়েছে, বাধা দিয়েছে, এবার যেতে চাই, কেউ বাধা দিতে পারবেন না। যারাই বাধা দেবেন তাদের জন্য কিন্তু শাস্তি আসবে। আল্লাহর শাস্তিকে ভয় করে এবারের পক্ষে থাকার দরকার আছে না নেই? আল্লাহ যদি একবার নিজে শাস্তি দেয়, আপনি না আপনার বাবাও মোকাবেলা করতে পারবে না। এই শরীরের ভেতরে 5.5 কেজি রক্ত প্রবাহমান। বিজ্ঞান এখন জানাচ্ছে এই 5.5 কেজি রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। ও পাবনাবাসী, এক প্রকার যদি আল্লাহ লাগিয়ে দেয়, 14 বংশ বিক্রি করি, ঔষধের পয়সা হবে না। কথা বলে না কেন? এই জন্য কেউ দুঃসাহস দেখাবেন না। এবার আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শন, এবার সেখানে যেতে চাই, যা করতে চাই করতে দেবেন না দেবেন না? এটার পক্ষে থাকার আহ্বান জানাচ্ছি। আল্লাহ যেন তাওফিক দেন, বলেন আমিন। এই অনুষ্ঠানটা বছরে একবার হয় মাত্র। মেয়েদের অনুষ্ঠানে আমি দিনের বেলা প্রোগ্রাম ছিল, এখানে আসতে পারি নাই। আপনারা আজকে যারা এসেছেন রাতের বেলা, আপনারা কমিটির লোক একটু 2 মিনিট যাচ্ছে, ভাই ওঠাউঠি করবেন না। যারা যাচ্ছে তাদের কাছে এই ট্রাস্ট যেন জীবিত থাকে। এখানে অনেক এতিম ছেলেমেয়ের আছে, এতিম ছেলে মেয়েদের জন্য আপনারা একটু সাধ্য মতো দেওয়ার চেষ্টা করবেন। ওই যে হলুদ ব্যাগ যাচ্ছে, ওর ভেতরে একটু বের করে রাখবেন ভাই, তাড়াতাড়ি করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।